أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম। মাই নেম ইজ সাইমন। ইটস মাই ডিভার্স স্টোরি। আমি বলবো কিভাবে আল্লাহ আমার প্রার্থনার জবাব দিয়েছেন। আমি ধার্মিক পরিবারে বড় হয়নি, যদি আমরা ক্রিসমাস উদযাপন করতাম যেমন সবাই করে থাকে আর কি, কিন্তু আমার মনেই পড়ে না কোনোদিন গড নিয়ে কোনো কথা আলোচনা করেছি। আর যখন আমার বয়স 12, আমার পিতামাতার ডিভোর্স হয়ে যায়, আর এই বিষয়টা আমার মায়ের জন্য খুব কঠিন হয়ে যায়। আমার মা ছিলেন খুব দারুণ মহিলা। তিনি তার সর্বোত্তমটা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি মদ্যপান আর জুয়া খেলায় অভ্যস্ত হয়ে গেলেন। বেশ কয়েক বছর কেটে গেল। যখন আমার বয়স 18, আমার কলেজের লাস্ট ইয়ার, অন্য এক শহরের মানুষের মধ্যে আমার মা একজন বয়ফ্রেন্ড খুঁজে পেলেন। তো তিনি আর আমার বোন সেখানে চলে যাওয়ার মনস্থির করলেন, আর আমি সেই অ্যাপার্টমেন্টে আটকা পড়ে গেলাম। বাড়ি ভাড়া আর বিল পেমেন্টের জন্য আমাকে 3টে ভিন্ন কাজ খুঁজতে হলো। আর যখন আমি আমার কলেজ শেষ করলাম, আমি একটা ফুল টাইম জব পেয়ে গেলাম। তারপরেও আমি আরো একটা ফুল টাইম জবের খোঁজ করলাম। তাই একই সাথে আমার 2টো ফুল টাইম জব ছিল, শুধুমাত্র যতটা পারা যায় উপার্জন করার জন্য। দামি পোশাক, পার্টি করতে যাওয়া, বন্ধু আর বন্ধুদিকে মুগ্ধ করা। এটা 2015 সালের কথা। আর সুবহানাল্লাহ, জানি না কোথা থেকে আমি একটা ফোন কল পেলাম, আর আমাকে বলা হলো আমার মা হাসপাতালে, আর 1 সপ্তাহ পরেই তিনি মারা গেলেন। আর এটা আমাকে খুব কনফিউজ করে তুললো, কারণ আমি জানতাম অন্যদের পিতামাতা মারা যান, কিন্তু আমার পিতামাতা এখন মারা যেতে পারেন না। তাদের যথেষ্ট বয়স হওয়ার পর মারা যাবেন। তখন তো আমার বয়স মাত্র 20। এরপর আমি খুব গভীর ডিপ্রেশনের শিকার হয়ে পড়লাম। এমনকি আমি আমার কাজেও যোগ দিতে পারছিলাম না। আমার ফোনেতে 10টা ভিন্ন রকমের অ্যালার্ম দেওয়া ছিল, সমস্ত অ্যালার্ম বেজে উঠত, কিন্তু আমি উঠতে পারতাম না। আমি সবসময় খুব ক্লান্ত হয়ে থাকতাম, সবসময় দুঃখী। তো আমি গুগল করলাম কিভাবে সুখী হওয়া যায়, আর আমি বহু মেডিটেশনের লিঙ্ক খুঁজে পেলাম। আর 2015 সালে এই বিষয়টা খুবই জনপ্রিয় ছিল। তো আমি চেষ্টা করলাম, প্রত্যেক দিন সকালে 5 মিনিটের মেডিটেশন আমার নিজের লিভিং রুমে। এটা সত্যিই খুব কার্যকরী ছিল, কিন্তু যতক্ষণ আমি মেডিটেশন করতাম, তখন আমি আর অন্য কোনো কিছুই ভাবতাম না, নিজেকে খুব শান্ত মনে হতো। কিন্তু যেই আমি মেডিটেশন শেষ করতাম, সমস্ত ডিপ্রেশন, সমস্ত প্রকারের খারাপ চিন্তা আমার মাথায় আবার ঝাঁপিয়ে পড়তো। আর ঘটনাক্রমে সুবহানাল্লাহ, যদিও তখন আমি ছিলাম একজন এথেইস্ট, আমি নিজে নিজেই ভাবলাম সম্ভবত আমার প্রার্থনা করা উচিত। আমি অনেক কিছুই চেষ্টা করে দেখেছি। আমি চেষ্টা করেছি অর্থ উপার্জন করতে, আনন্দ উপভোগ করতে, পার্টি করেছি, আমি মেডিটেশন করেছি, কিন্তু কোনো কিছুর কাজে এলো না। অ্যাটলিস্ট প্রার্থনা করার চেষ্টা তো করতে পারি। আর সুবহানাল্লাহ, সেই সময় আমি গড শব্দটা উচ্চারণ করতে পারিনি। এটা আমার জন্য এতটাই কঠিন ছিল। তো আমি তখন কি করলাম, আমি প্রার্থনা শুরু করলাম এই কথা বলে, যে সত্তা আমার কথা শুনতে পাচ্ছেন, যে সত্তা আমাকে দেখতে পাচ্ছেন, প্লিজ আমাকে সঠিক পথ দেখান, আমাকে সত্যের দিকে চালিত করুন। এই সময়কালে আমার 2টো ফুল টাইম চাকরি ছিল। আমার অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য একটা চাকরি ছিল খ্রিস্টান কলেজে, কিন্তু অন্য চাকরিটাই ছিল একজন মুসলিম কলেজ। তিনি খুব বেশি একটা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। তিনি মুসলিম ছিলেন, কিন্তু নামাজ পড়তেন না। বাট সুবহানাল্লাহ, যখন আমি এই প্রার্থনাটা করলাম, আমি জানি না কিভাবে তিনি নিজেই নামাজ পড়া শুরু করে দিলেন, আর এমনকি দাঁড়িয়ে রাখা শুরু করে দিলেন। আর আমি চমকে গিয়েছিলাম। আমি ভাবছিলাম, এটা কিরকম হলো? আগে তো এরকম কখনো দেখিনি। ইসলামের একমাত্র জিনিস যা আমি দেখেছি তা হলো মিডিয়া। আইসিসকে নিয়ে সারা পৃথিবী জুড়ে ইসলামের নামে যা কিছু ঘটছে সব কিছু। আমি ভাবছিলাম আমার অন্য চাকরিটা যে খ্রিস্টান কলিগ রয়েছেন তাকে জিজ্ঞাসা করব, কারণ আমি নিজেকে ভাবতাম আমি সুইডিশ, আর সুইডেন হলো এক প্রকার খ্রিস্টান দেশ। তাই মেবি আমার খ্রিস্টান হয়ে যাওয়া উচিত। এটা তেমন একটা কঠিন বিষয় হবে না, এতে আমার জীবন খুব একটা পরিবর্তিত হবে না। আমি দেখেছি খ্রিস্টানদিকে পার্টিতে যেতে আর মদ্যপান করতে, এসব কিছুই। তাই আমি ভাবছিলাম আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেওয়া উচিত। তাই আমি আমার ঠিক কলিগের কাছে এসব বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার বিশ্বাস অনুযায়ী গড কে? তো তিনি আমাকে তৃতীয়বাদের কথা বললেন জেসাস গডের পুত্র, আবার একই সাথে তিনি গড আর ফাদার মাঝখানে কোথাও রয়েছেন, আর আছেন পবিত্র আত্মা, হোলি স্পিরিট। এসব কথাবার্তা শুনে আমি তো কনফিউজড হয়ে গেলাম। আমি কোনো কিছুরই কোনো অর্থ বুঝতে পারলাম না। আমি যেই একটা প্রশ্ন করতাম, আমার মাথায় আরো 2টো প্রশ্ন এসে যেত, কারণ উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারছিল না। কোনো উত্তর আমার কাছে লজিক্যাল মনে হচ্ছিল না। তখন ভাবলাম আমার একজন মুসলিম কলিগ রয়েছেন, তিনিও দেখছি ধার্মিক, তাকেও গড নিয়ে প্রশ্ন করা যায়। তো আমি তার কাছে গেলাম আর প্রশ্ন করলাম, গড কে? সুবহানাল্লাহ, হি সেড, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো তখন আমার মনে হলো, হোয়াট আই ওয়াজ সেইং ম্যান, আমি তো আপনার কোনো কথা বুঝতে পারলাম না। তো তখন তিনি বললেন, এটা কোরআনের একটা চ্যাপ্টার,
আরে অর্থ বলুন, গড হলেন এক ও অদ্বিতীয়, তার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু সবাই তার মুখাপেক্ষে। তিনি জন্মগ্রহণ করেননি, আর না কেউ তাকে জন্ম দিয়েছে, আর তার মতো কেউ নেই, কোনো কিছু নেই। আমি ভাবলাম, সুবহানাল্লাহ, এটাই তোমার ভাবনা। যদি কেউ সৃষ্টিকর্তা থেকে থাকেন, তবে এগুলোকে তো হতে হবে সেই সৃষ্টিকর্তার গুণাবলী, না তিনজনের একজন জাতীয় জিনিস, যেখানে জেসাস গডের পুত্র আবার একই সাথে গড। কিন্তু এই বর্ণনাটা হলো খাঁটি, পবিত্র, আর একথা আমি আমার অন্তরে অনুভব করতে পারলাম। তো এটা ছিল 2015। একটা গোটা বছর চলে গেল। আমি কথা বলেই গেলাম খ্রিস্টান কলিগদের সাথে, মুসলিম কলিগদের সাথে, সাবজেক্ট গড, ধর্ম। তারপর একদিন আমি একটা ওয়ার্ক ট্রিপে গেলাম মুসলিম কলিগের সাথে অন্য শহরে। নামাজের টাইমে তিনি বললেন, শুনুন, আমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, যদি আপনি চান তো এই গাড়িতেই থাকতে পারেন। আর বহুবার এর আগেও আমি তার সাথে ছিলাম। আমি তখন গাড়িতেই অপেক্ষা করতাম, তার নামাজের জন্য ওয়েট করতাম। কিন্তু এইবার আমি তাকে বললাম, ইউ নো হোয়াট, আমি প্রত্যেক দিন সকালে মেডিটেট করি। আমার মনে হয় না খুব বেশি একটা ফারাক হবে আমার মেডিটেশন আর আপনার নামাজের মধ্যে। আপনি আমাকে মসজিদে নিয়ে শুনুন, আর আমি গিয়ে দেখি সেখানে কি ঘটছে। তো তিনি বললেন, অলরাইট, চলুন। আর আমরা মসজিদে ঢুকে পড়লাম। আমরা সেখানে গেলাম যেখানে মানুষ উজু করে, আর আমি সেখানে বসেই ছিলাম, সবকিছু দেখছিলাম। আর তিনি আমাকে বললেন, দেখুন, আপনি শুরু করার আগে, নামাজে অংশ নেওয়ার আগে আপনাকে শাহাদার ঘোষণা দিতে হবে, আপনার বিশ্বাসের সাক্ষ্য প্রদান করতে হবে। আপনি তো মনে মনে এক গডে বিশ্বাস করেন, আপনি আরো বিশ্বাস করেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন প্রফেট। আপনাকে জাস্ট এটা মুখে সাক্ষ্য প্রদান করতে হবে। আর তখনই হঠাৎ আমি বুঝতে পারলাম আমার মুসলিম হয়ে যাওয়া প্রয়োজন। আর সুবহানাল্লাহ, এর আগে কখনোই আমি এ কথা অনুভব করিনি, আর আশা করি আর ভুলতে তো কখনো অনুভব করবো না। আমার মনে ভয়ানক অস্কুয়াশা আসতে শুরু করলো, আমার শরীরে ঠান্ডা ঘাম বইতে শুরু করলো, আর আমার মনে সেই সমস্ত ভয় ঢুকে পড়লো। আমার পিতামাতা একথা শুনে কি বলবে, আমার বোনেরা কি বলবে, আমার বন্ধুরা কি বলবে, কর্মক্ষেত্রে গিয়ে আমি কি করব? দিনে 5 বার নামাজ পড়তে হবে, গোটা রমজান মাসে রোজা রাখতে হবে। এটা তো খুব কঠিন কামাম, তুই এটা করতে পারবি না। কিন্তু এসব কিছুর মাঝেও আরো একটা কণ্ঠস্বর যেন আমি শুনতে পাচ্ছিলাম, যেটা আমাকে বলছিল যে যদি তুই এই মুহূর্তে এটা না করিস, তবে তুই হয়তো আর কখনোই এটা করতে পারবি না, তুই হয়তো মারা যেতে পারিস। কথা জেনেও যে আসল সত্যটা কি অথচ গ্রহণ করলি না। তাই সেই মুহূর্তে আমি ডিসাইড করলাম, I took my shahada. I said, Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan Rasulullah. আর সুবহানাল্লাহ, সেই মুহূর্তে যত যন্ত্রণা আমি আগে অনুভব করতাম, আমার সমস্ত ডিপ্রেশন আমার শরীর থেকে যেন ধুয়ে গেল। আমার জীবনে প্রথমবার আমি প্রশান্তি অনুভব করছিলাম, খুব শান্তি পাচ্ছিলাম, খুব হ্যাপি লাগছিল। আর তারপর আমি উজু করলাম, মুসলিম কলিগের সাথে গেলাম, আর আমি আসরের নামাজ পড়লাম। This was the first prayer I prayed in my life. Alhamdulillah.